যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরদের 70 জন মৃত্যুবরণ করলো, 70 জন বন্দী হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদতের পেয়ালা পান করলো। দুটি ভাই দৌড়ে গেলেন, এর কাছে যায়, ভাই রে আবু জেলকে তোমরা চেননি? ও কয়, ভাই আবু জেল কি করবো? আবু জেলকে মারবো। দুটি ভাই দৌড়ে যায়, ডাক দে বলে, আবু জেল রে চেননি? কয় চিনি। ওই যে দেখো সাদা ঘোড়া, ওই যে মাথায় টিকলিওয়ালা সাদা ঘোড়াটার উপরে বসে আছে আবু জেল। দুই ভাই দৌড়ে গেছে, যা দুই ভাই সোয়া পায় না, বারবার মারার জন্য চেষ্টা করে, কিন্তু আবু জেলের ঘোড়া অনেক উঁচু ঘোড়া, এই ঘোড়ার উপরে দিয়া আবু জেলকে সোয়া পায় না, মারতে পারে না। ছোট ভাই বড় ভাইরে ডাক দে, কয় ভাই রে এভাবে আবু জেলকে মারা যাবে না, তুমি সামনে থেকে ঘোড়ার পা দুটে কেটে দাও। আমি পিছনের তরবারি নিয়ে দাঁড়ায় থাকলাম, ঘোড়া যখন পড়ে যাবে আমি আবু জেলের গর্দানের মধ্যে কোপ লাগা দিব, চিরবিদায় করে দিব। দুশ্মনের রাসূলকে বাঁচিয়ে রাখা যাবে না। যার কারণে আমার নবীর চোখের পানি পড়ছে, যার কারণে আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছে, যার কারণে আমার নবী জন্মভূমি ত্যাগ করে মদিনায় আসছে। আরে আমার নবীর অপরাধ কিরে? আমার নবী তো জমি নিয়ে বিরোধ নয়, আমার নবী তো জায়গা নিয়ে বিরোধ নয়, আমার নবীজি শুধু কালেমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াতের জন্য এই দুষ্ট বেঈমানেরা আমার নবীরে মারছে। আমরা বেঁচে থাকতে, আবু জেল বেঁচে থাকতে পারে না, পারে না, পারে না, জীবনের তরে চির বিদায় করে দিব। দুই ভাই দাঁড়ালেন এবং যে কথা সেই কাজ। বড় ভাই কি করলেন? ছোট ভাইকে, ভাই এইভাবে মারা যাবে না, দে পোষ মারায়। বড় ভাই ঘোড়ার পার মধ্যে কোপ মেরে দিছে, সুবহানাল্লাহ বলেন। ঘোড়ার পায়ের মধ্যে কোপ মেরে দিছে, ঘোড়া পড়ে গেছে জমিনের মধ্যে। আর পিছন থেকে ছোট ভাই আর দৌড়ে আসিয়া আবু জেহেলের গর্দানের মধ্যে ছেড়ে দিছে কোপরে মুসলমান। এদিকে আবু জেহেলের ছেলে পিছন থেকে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ মেরে দিছে মুসলমান। শুনে নেন, সঙ্গে সঙ্গে হাতটা সামান্য একটু ঝুলে আছে, হাতটা ঝুলতেছে, আর চিৎকার মেরে বলে, ভাই রে আমার হাতটা চিরবিদায় হয়ে গেছে, তুমি আবু জেহেলকে চেনো না? ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে মুসলমান ডান হাতটা পায়ের তলে দিয়ে টানতে ছিঁড়ে জমিনের মধ্যে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতের প্রয়োজন নাই, কারণ দুশমনের রাসূলকে আমি বাঁচায় রাখতে রাজি না। এ মুসলমান, 8 বছরের ছেলেটা কি করলেন? ওই বালকটা নিজের হাতটা টানতে ছিঁড়ে ফেলে দিয়া বাম হাত দিয়ে শুরু করে দিল কোপ। দুই ভাইকে আবু জেহেলের ছেলে চিরবিদায় করে দিল। যখন 14 জন শাহাদতের পেয়ালা পান করলো, নবীজি সবার লাশ মোবারক নিয়ে আসলো। নবীজি সব সাহাবীদের লাশ আনতে বললেন। ওই মাসুম বাচ্চা দুটি, 8 বছরের 10 বছর শিশু দুটের মুখের দিকে তাকায়া নবী আউমাউ করে কেঁদে দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, তাকায়া দেখো আমার মাসুম বাচ্চা দুটি, 8 বছর আর 10 বছরের বালকগুলো দুনিয়ার মধ্যে আমি নবীরে ভালোবাসিয়া এই তরতাজা প্রাণগুলো দিয়া দিছে রে। আমি নবী সহ্য করতে পারি না, আমি নবী ধৈর্য ধরতে পারছি না, আমি নবীর এত ভালোবাসো। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের 8টা দরজা খুলে দিছে, তাদেরকে স্বাগতম জানানোর জন্য আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, এই বালক দুটির জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা জমিনের মধ্যে প্রেরণ করেছে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাঝখানে একটা কথা বাদ রয়ে গেছে মুসলমান, শুনে নাও। রাসূলুল্লাহ যখন যুদ্ধে যাবে মুসলমান, জিবরিল আমিন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, জিবরিল আমিন রে তুমি কেন আসছো? বলে, হুজুর আমি আসছি, আজ কহি নিয়ে আসি নাই, আমি 3000 সৈন্য নিয়ে আপনার কাছে আসি। ওদিকে 1000 সৈন্য আবু জেহেল আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন 3000 সৈন্যর কমান্ডার বানায় আমারে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো 5000 মজুত আছে, আপনি খালি ডাক দিলেই আসবে, কারণ রাব্বুল আলামিন 3000 সৈন্য ফেরেশতা পাঠায়া দিয়েছে বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য। জোরে বলেন মারহাবা। এই বদরের যুদ্ধে 8000 সৈন্য পাঠিয়েছিল আল্লাহ। কত হাজার? 8000। 5000 গোডাউনই ছিল, আর 3000 নিয়ে যুদ্ধের ময়দানে নবীজি গিয়েছিলেন। আর শরীয়তে 313 জন। কয়জন? 313 জন। অনেক লম্বা আলোচনা, মুসলমান গভীর মনোযোগ। এই বালকগুলো নবীরে কত ভালোবেসেছিল, জীবনটা দিয়ে দিল। ও আমার যুবক বন্ধুরা, শুধু বালকেরা নয়,
আর একটা যুদ্ধের কথা আমি বলে যাই, মুসলমান শুনে নেন। যুবকদের কথাগুলো না বললে না রে বাবা। রাসূলুল্লাহ হঠাৎ করে একটা যুদ্ধের নাম ঘোষণা করলেন। হাজার হাজার সৈন্য, কাফেরেরা মুসলমানদের আঘাত করে, মুসলমানদের নির্যাতন করে, মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, আর বসে থাকার সময় নাই, তোমরা কোথায় আছো শুনে নাও। একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যুবকদের কথা একটু বলে যাই। বালকেরা তো জীবন দিয়া দিছে নবীর প্রেমে। আহা, দিতে পারবা না তোমরা জীবন? জোরে বলেন, পারবা না? আরো জোরে বলুন। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি, আরো জোরে বলো যাব আমি, না গো যাব আমি সোনা। আহা, মদিনার পাগল, মদিনার। এত গজল গাইলে সময় নষ্ট হবে, আপনাদের লস হবে, কারণ গড়ি দৌড়াইতেছে জম্মের দৌড়ানো। গজল গাইলেই টাইম লস হইব, খালি আলোচনা করতে হইব। এ মুসলমান, গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। ও আমার যুবক বাবারা, একটু দিলটা নরম করে শোনো গো। রহমতের নবী ডাক দে বলে, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ হবে। ওই যুদ্ধের সেনাপতি আমি নবী নাম ঘোষণা করলাম। আপনাদের মতো শত শত মানুষ দাঁড়ায় আছে, রাসূলুল্লাহ কার নামটা বলবে? নবীজি নাম যার বলবে সে ভাগ্যবান হয়ে যাবে। কারণ যুবকেরাও মরণের জন্য প্রস্তুতি থাকতেন। আমার নবী হুকুম দিবে শাহাদতের পেয়ালা পান করব, আমার নবী হুকুম দেবে রে, আমরা শহীদের মর্যাদা পাবো। কারণ মরার জন্য প্রস্তুতি, আর আমরা বাঁচার জন্য শুধু প্রস্তুতি নিই। যুবকেরা শুনে নাও, রাহমাতুল লিল আলামিন বললেন, হুনাইনের যুদ্ধে আমি নবী সেনাপতির নাম ঘোষণা করলাম। আমার নবীজি সেনাপতির নাম ঘোষণা করলেন 3 জন। কয়জন? হুনাইনের যুদ্ধের সেনাপতি 3 জন। প্রথম সেনাপতি, প্রধান সেনাপতির নাম ঘোষণা করলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু নবী যখন নাম ঘোষণা করলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নামটা আপনি 1 নম্বরে ঘোষণা করলেন সে তো এই মজলিসে নাই। আজকে সে নতুন বিয়ে করতে গেছে নবী গো। আজকে আসরের সময় তার বিবাহ হবে, রাত্রে তার বাসর হবে। মক্কা মদিনার সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলে, কি বলতে চাও তোমরা? বলো হুজুর, আরে আল্লাহর নবী গো, শোনেন গো। হুযায়ফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, উনি গেছেন কোথায়? উনি গেছে বিবাহ করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে বিবাহ হবে। নবীজি একটা কাগজ নিলেন, কাগজের মধ্যে লিখে দিলেন, হুযায়ফা রে, হুনাইনের যুদ্ধে আমি তোমার নাম প্রথম সেনাপতি বানায়া দিলাম। প্রধান সেনাপতির দায়িত্ব তুমি পালন করবা। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। যুবকরা খুব খেয়াল করো, অল্প সময়ের মধ্যে অনেক কথা বলতে হচ্ছে। বিয়ে করতে গেছে সুন্দরী মেয়ে, আর চিঠিখানা নবীজি লিখলেন, হুযায়ফা, আমি তোমার নাম হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি নাম ঘোষণা করেছি। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। এক ইহুদির কাছে পত্রখানা দিলেন। পত্রখানা নিয়ে ইহুদি দাঁড়াইল, দাঁড়ায় রে যুবকেরা শোনো। যে ডাক দে বলে, হুযায়ফা রে, কোথায় রে হুযায়ফা? এই না রহমতের নবী চিঠি পাঠাইছে। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে ওরা দেখে, হুযায়ফা রে, আগামীকাল ফজরের নামাজ বাদের হুযায়ফা, হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে রে হুযায়ফা। আমি তোমার নাম হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি রে হুযায়ফা, তোমার নাম আমি প্রধান সেনাপতির নাম ঘোষণা করলাম। তোমার পরে আরো 2 জন আছে। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। হুযায়ফা চিঠির মধ্যে চুমা দেয়, বুকের মধ্যে ধরে, মাথার মধ্যে ধরে, ডাক দে বলে, উপস্থিত বিয়ে শাদী ও মুসলমান, বিবাহ কমপ্লিট, শুধু আনুষ্ঠানিকতা বাদ।
শুধু দোয়া করে একটু মুসলমান মিষ্টি খাওয়া দাওয়া করবে, মেয়েটা তুলে দিবে হুজাইফার হাতে। হুজাইফা লাফ উঠে বলে, উপস্থিত ভাইয়েরা শুনে নেন, আমার একটা মিনিট আর দাঁড়ানোর সময় নাই। হুজাইফার শ্বশুর বলে, বাবা কি হয়েছে বলে। এই যে পত্র দেখেন গো, এটা আমার মায়ার নবী দয়ার নবীর পত্র। হুজাইফা চিৎকার করে বলে, উপস্থিত মানুষেরা শোনো, আমি আইসে মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারী বিয়ে করতে রে। ওদিকে আগামীকাল ফজরের নামাজ বাদে হুনানের যুদ্ধে শুরু হবে, সুতরাং নবীজি যুদ্ধের নাম ঘোষণা করেছে আমার নামটা। আমি আর একটা মিনিট দাঁড়াতে পারলাম না, রওনা হয়ে গেলাম। সবাই বলো, হুজাইফারে সবে মাত্র বিয়ে হলো, তোমার বিবির মুখটা তুমিও দেখো নাই, তোমার মুখটা বিবিও দেখে নাই। হুজাইফারে নিজের বিবি নিয়ে ঘরে যাও। হুজাইফা কয়, না 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 না, আর একটা মিনিট আমি দেরি করতে পারবো না, কারণ আগামী দিন যুদ্ধ হবে। আরে আমি তো নির্ঘাত জানি আমি শাহাদতের পেয়ালা পান করব, কারণ আমার নবীজি নামটা ঘোষণা করেছে। আমার পরে আরো দুজন সেনাপতি আছে, তার মানে আর বুঝতে বাকি নাই আমি দুনিয়ার মায়া সরে চলে যাব, আমি আমার নবীকে প্রাণ ভরে দেখবো। দুনিয়ার মধ্যে আমি আমার নবীর প্রাণ ভরে দেখবো রে। ও যুবকেরা আর যুবক মানুষ দোষ শুরু করে দিল। হুজাইফার বিবি ডাক দেখায়, স্বামী রে, ও আমার স্বামী, জীবনে কোনোদিন আমি কোনো পুরুষ দেখি নাই, আপনিও কোনোদিন কোনো মেয়ের মুখ দেখেন নাই, একটু দাঁড়ান আমার সঙ্গে দেখা করেন। কয়, না রে বিবি, না, দেখা হবে কিয়ামতের ময়দানে। হুজাইফা এক দড়ি চলে আসেন নবীর কদমের মধ্যে, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, ওয়ালাইকুম আসসালাম। হুজাইফা রে তুমি আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আইছি আপনার কদমের মধ্যে। নবী বলে, হুজাইফা রে সকালবেলা যুদ্ধের ময়দানে যেতে হবে, দেরি করো না, তাড়াতাড়ি যুদ্ধের সরঞ্জাম গুছায়া নাও। হুজাইফা গুছায়া নিলেন। ফজরের নামাজ আজান হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, নবীজি ইমামতি করলেন, সাহাবীরা নামাজ শেষ করে বসে আছে। একটা পত্র আসলো, পত্রের মধ্যে লেখা রয়েছে, হুজাইফা রে, আমি আপনার সুন্দরী নারী, সুন্দরী বিবি, জীবনে কোনোদিন কোনো পুরুষের মুখ দেখি নাই। আমি জানি এর আগে পরে নবীজি একের অধিক যুদ্ধের সেনাপতির নাম ঘোষণা করলে সে আর ফিরে আসে নাই। আমি জানি আপনি নির্ঘাত শাহাদতের পেয়ালা পান করবেন স্বামী, আমি আপনাকে বাধা দিব না, আপনাকে ঠেকাবো না। আমি যেন আপনার চেহারাটা চিনতে পারি, কিয়ামতের ময়দানে যেন আপনাকে চিনতে পারি রে আমার স্বামী। আপনি একটু আসেন, আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। চিঠির মধ্যে লিখে দিল, বিবি রে, তুমি আমাকে পিছে ডাক দিও না, যত সময় তোমার কাছে কাটাইব সময়, সেই সময়টুকু আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক জড়িয়ে ধরবো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, বল কাঁদবি বসে। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরো জোরে বলেন, প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি করবি রে মন, ওরে সব সেরে চল মদিনায়, তোরা সব আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার মায়ার। আরো জোরে বলেন, আমার জিন্দা নবী। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, বল কাঁদবি।
আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলো, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা ইউসুফকে দেখে আঙ্গুল কেটেছিলে, এই দুনিয়ার মধ্যে যদি আমার নবীর রূপ, আমার নবীর চেহারা যদি দেখতে, কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতে, টের পাইতা না। কারণ এত গুণ, এত রূপ আমার নবীরে আমার আল্লাহ দান করেছিল। যার আলোয় অন্ধকার আলো হয়ে যেত, যার নূরে আসমান জমিন আলোকিত হয়ে যেত। এই নবীর প্রশংসা কি করে করব রে? এই নবীর শান বলে শেষ করতে পারি না, এই নবীর গুণগান গেয়ে শেষ করা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ও তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরে প্রেম যদি করবি রে মন, প্রেম যদি, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ মুসলমান, পরপর 3টা পত্র আছে, ডাক দে বলে, 3য় পত্র আছে বলে, স্বামী জীবনে আপনাকে আমি বাধা দিব না, ঠেকাইব না, শুধু প্রাণ ভরে একটি নজর দেখবো, একটি নজরে দেখবো রে স্বামী, আয় আয়। চিঠির মধ্যে লিখে দিলেন, না 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 বিবি না, আমার নবীর কদম তুই আমি যাইতে পারবো না। 3য় চিঠিখানা আসলো, একই উত্তর দিয়া দিলেন মুসলমান। নবীজি ডাকে একটা লোক 3টা কাগজ নিয়ে হুযায়ফার কাছে আসতেন। নবী ডাক দে বলে, হুযায়ফারে তোমার হাতের মধ্যে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিঠি। আমার নবী বলে, হুযায়ফারে এই লোকটা কি দেখলাম 3বার তোমার কাছে আসলো, আবার 3বার দৌড়ে চলে গেল, একটু বলো না কি হয়েছে তোমার, বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, গত বিকালে আমি বিয়ে করেছি, সন্ধ্যায় বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমিও বিবিকে দেখি নাই, বিবিও আমাকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সুন্দরী বিবি একটু দেখার জন্য বড় আফসোস জাগছে, সাপ জাগছে। আমার নবী কয়, হুযায়ফারে যাও, আমি তোমার বিদায় দিলাম, যাও, ছুটি দিলাম, কয়েক ঘন্টা তোমার বিবির সঙ্গে কাটায় আসো। হুযায়ফা নবীজির হুকুম পেয়ে রওনা হয়ে গেলেন। একটা দড়ি যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। প্রাণের স্বামী আপনি আইছেন? বলে, হ আমি আইছি রে বিবি। কয়, বিবি রে আমি আইছি, শোনো। আরে ডাক দে হুযায়ফা, বলে, বিবি রে দূর থেকে তুমি আমাকে দেখে নাও, তুমি আমার কাছে এসো না, কোনো প্রেম বিনোদন করো না, কারণ আমি যাব যুদ্ধের ময়দানে। কারণ আমার নবীজি আমারে শাহাদতের তামান্নায় আমারে ডাকছে, কারণ আমার নবীর পাগল, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি বলে, স্বামীরে খোদার কসম করে বলি, আপনাকে আমি ডিস্টার্ব করবো না, আপনাকে আমি ঠেকাইব না, আপনাকে বাধাও দিব না, আপনাকে যাইতে বারণও করব না। একটা মাত্র অনুরোধ নবী, ও আমার স্বামী, আপনি আমি একটু সময় দেন, আমি একটু ওযু করে আসি। ওযু করে আসলেন। কয়, স্বামী রে দুজন মিলে পাশাপাশি দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ব। এবার দুজন 2 রাকাত নামাজ আদায় করলেন। ডাক দে বলে, বিবি রে, ও বিবি, নামাজ হয়েছে, এখন বিদায় দাও। কয়, স্বামী রে আমি আল্লাহর কাছে দোয়া করব, কারণ আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিলাম, আমি জানি আমার নবীজি, কারণ এই যে যুদ্ধে, হুনায়নের যুদ্ধে 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, আপনি 1 নম্বরে, তার মানে আপনাকে আর আমি ফিরে পাবো না, আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন স্বামী, আমি বিধবা হয়ে যাব, আপনাকে সারা মুখ্য নাই রে স্বামী। আপনি আজকে আমি দোয়া করব, আপনি আমার সঙ্গে শুধু আমিন বলবেন, আমার সঙ্গে শুধু আমিন বলবেন। স্ত্রী বলা যে আমি শুধু দোয়া করব, আপনি আমিন বলবেন। সঙ্গে সঙ্গে হাত উঠায়া দিয়া হুযায়ফার বিবি ডাক দে বলে, রব্বে কারীম,
বিবি তোমার দরবারে কান্দি। আমার রাসূল তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে। এক নাম্বার সেনাপতি আমার স্বামী, আল্লাহ নির্ঘাত শাহাদতের পেয়ালা পান করবে, আমি বিধবা হয়ে যাব। আল্লাহ আমি সতী নারী বিধবা হয়ে দুনিয়ার মধ্যে কেমনে কাটাইব? তোমার কাছে ফরিয়াদ করি, আমার স্বামীরে তুমি শাহাদতের তামান্না থেকে ফিরাইয়া যাও, আমার স্বামীরে তুমি গাজী বানায় আমার বুকে ফিরাইয়া দাও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাত দুটি নামিয়ে ফেললো। এরা বিবি ডাক দেখায়, স্বামীরে কি করলেন? এখনই তো দুয়াটা কবুল হতো, আমার রব্বে কারীম কবুল করতো। হুযায়ফা ডাক দেখায়, বিবি রে, ওরে আমার নবী লেখছে শাহাদতের তামান্না লেখছে রে, আমার নবী আমার নামটা ঘোষণা করেছে, তুমি আমারে ফিরাইতে চাও। এই বলি একটা দৌড় শুরু করে দিল। ডাক দেখায়, বিবিরে দেখা হবে হাসরের ময়দানে, বিদায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বিবিরে, আমার রাসূল আমাকে যুদ্ধের ময়দানে পাঠাইতেছে, আমি শাহাদতের পেয়ালা পান করব, আর তুমি আমারে ফিরাইতে চাও যে আমি যেন শহীদ না হয়ে আমি যেন গাজী হয়ে ফিরে আসি। বিবির অসম্ভব, একদরে চলে গেছে। রাসূলুল্লাহ বললেন, হুযায়ফা আইছো? বলে, জি হুজুর। চলো। যুদ্ধের ময়দানে গেলেন, প্রথমেই শাহাদতের পেয়ালা পান করলেন হুযায়ফা। হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হলেন হুযায়ফা। লাশগুলো রাসূলুল্লাহর সামনে আনা হলো। নবীজি যুবকদের লাশগুলো আনলেন। হুযায়ফার বিবি ছুটে আসলেন স্বামীর মুখ দেখার জন্যে, দৌড়ায় ছুটে আসছে। রাসূলুল্লাহ লাশগুলো নিয়ে বলেন, তোমরা ই করাও, সব কাফন পরাও, জানাজা হবে। জানাজা পড়ে আমি নবী বিদায় দিব সাহাবীদেরকে। হুযায়ফার বিবি দৌড়ে ছুটে আসছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর চেহারাখানা দেখো। স্বামীর চেহারা দেখে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর শাদী করব না। আমার স্বামীর স্মৃতি ধরে, আমার স্বামীর এই স্মৃতিচরণ ধরে কিয়ামতের ময়দানে যেন উঠতে পারি, সেই দোয়া করেন। আমার নবীজি হুযায়ফার মৃত্যুতে নবীজি চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, হুযায়ফারে, তোমাকে নতুন বিবি তোমারে ঠেকাইতে পারে নাই। দুনিয়া আমি নবীরে তুমি এত ভালোবাসো, তুমি আমি নবীরে এত ভালোবাসো হুযায়ফা, তোমার সুন্দরী বিবির মায়া ছেড়ে দিছো। দুনিয়ার গতকালকে বিয়ে করছো, বিবিরে সময় দাও নাই, একটা মিনিট তুমি সময় দাও নাই তোমার বিবিরে। আমি নবীরে এত ভালোবাসো, জান মানুষই তো হুযায়ফা। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে। জিবরিল আমিন ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুযায়ফার জন্য অসংখ্য ফেরেশতারা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে। আমার যুবক বাবারা আমার রাসূলের জন্য জীবন দিলে দুনিয়া আখিরাত দুইটাই উত্তম হবে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। সুতরাং আমি আমার যুবকদের বলবো, আজকে যারা আজকে সময় দিচ্ছেন মাহফিলে, এইরকম যখনই কোনো দিনের কাজ হবে ঝাঁপিয়ে পড়বেন ময়দানে। যুবকই তো সমাজ পরিবর্তন করে দিতে পারে, যুব সমাজই পারে সব কিছু পরিবর্তন করতে। আল্লাহ আমাদের বুঝ আর তৌফিক দান করুক, সকল বলুন আমিন।